অফিসার ইনচার্জ, রণজয় দুলের অ্যাটেম্পটেড সুইসাইডের ইনভেস্টিগেশন রিপোর্টটা যেন ডিরেক্টলি আমাকে দেওয়া হয়। ইয়েস। প্রসিকিউশন, আপনার আর কোনো উইটনেস আছে? নো ইউর অনার। ডিফেন্স, আপনি আপনার প্রথম উইটনেস ডাকতে পারেন। আমি গণেশ মাইতিকে ডাকতে চাই, ইওর অনার। আচ্ছা, 4 নভেম্বর রাতে রণজয় আপনার দোকান থেকে মলাটা লেবেল কিনেছিল। হ্যাঁ, কিনেছিল তো। তখন কটা বাজে? প্রায় রাত 8:15। ইওর অনার, এটা গণেশ মাইতির কল রেকর্ডস ফর রেফারেন্স। আচ্ছা, তারপর রণজয় কি করে? হুজুর বাড়ি চলে গেছিল। সেটা আপনি কি করে জানলেন? আমার দোকান থেকে তো ওর বাড়ি দেখা যায়। আচ্ছা, তারপরে রণজয়কে আর বাড়ি থেকে বেরোতে দেখেছেন? না, আমি যখন রাত 10টায় দোকান বন্ধ করেছি তখনও তো বেরোতে দেখিনি। দ্যাটস অল, ইওর অনার। গণেশবাবু, আপনার মতো এত ভালো দোকানদার আমি কোথাও দেখিনি। আপনি কি সব সময় যখন দোকানে খদ্দের আসে টাইম দেখে টাইম নোট করে তাদেরকে জিনিসপত্র দেন? না না, সেদিন আসলে আমার শালা ফোন করেছিল, সেই জন্য আমার সময়টা মনে আছে। আমাকে 3টে ব্রাউন মলার দাও, একটা স্কেচ পেনের প্যাকেট দাও, আর 2 পাতা ওই লেবেল দাও, ওই বেড়ালের ছবিওয়ালা। দূর শালা, রাত 8টা বেজে গেছে, এখন মদ খেয়ে ভাট বকতে ফোন করছে। গণেশবাবু, আপনার ফোনটা একটু আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই যে। কালকে 8টার সময় আপনার শালা আপনাকে ফোন করেছিল, তখন আপনার দোকানে কে ছিল? হ্যাঁ, মনে পড়ছে না? না, অচেনা কেউ হবে হয়তো ম্যাডাম, ঠিক মনে ও। করতে পারছি না। তার মানে আপনি কি জানতেন যে রণজয় দুলে রেপ করবে এবং খুন করবে? তাই জন্যই কি আপনি মনে রেখেছিলেন? হ্যাঁ, আমার হুজুর কিছু মনে পড়ছে না। আমার 4 নভেম্বর আদৌ রণজয় আমার ওখানে এসেছিল কিনা আমি জানি না। আমার সব ঘেটে যাচ্ছে কিরকম। দ্যাটস অল ইউর অনার। নেক্সট।